হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি সদ্য একটি ওয়েব সিরিজ দেখলাম যার নাম হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেখানে অভিনয় করেছেন আমাদের বাংলার সবচেয়ে বড় সুপারস্টার জিদ্দা। তো তার আমি একটা ছোট্ট রিভিউ করতে এলাম। আমি যদি এক সেন্টেন্সে রিভিউ করি বা এক সেন্টেন্সে যদি বলি, অসাধারণ একটি ওয়েব সিরিজ যেটি 7খানা এপিসোড আছে এবং নেটফ্লিক্সে অ্যাভেলেবল। তোমাদের জন্য এটি একটা অসাধারণ একটা ওয়াচিং একটা ওয়েব সিরিজ হতে পারে যদি তোমরা দেখো। খুবই ভালো একটা এর মধ্যে মেসেজ গেছে এবং এখানে বলা হয়েছে বা দেখানো হয়েছে কিভাবে মানে যুদ্ধ মানে হাতে বা পায়ে যুদ্ধ না করে কিভাবে ব্রেনের মাধ্যমে যুদ্ধ করা যায় এবং কিভাবে তার খারাপ জিনিসগুলোকে দূরে সরিয়ে নতুন ভালো জিনিসকে কাছে আনা যায়, সেটা এই ছবির মাধ্যমে বা এই ওয়েব সিরিজের মাধ্যমে দেখানো হয়েছে। 90-এর দশকের কিছু ঘটনা নিয়ে এই সিনেমাটা পুরোটা। হ্যাঁ, তো সেখানে দেখা যাচ্ছে 90-এর দশকে তখন যে সরকার ছিল সেই সরকারের আমলে অনেক কিছু ক্রিমিনাল যুক্ত কাজকর্ম হয়েছে, যেগুলো সেই তদানীন্তন কালের পুলিশ অফিসার যারা সেখানে ট্যাকেল করতে পারেনি, তো সেই ট্যাকেল করতে যেহেতু পারেনি তার জন্য ওখানে নিয়ে আসা হয়েছিল অর্জুন মৈত্র অর্থাৎ আমাদের জিদ্দাকে। এবং সেই জিদ্দা এসে ওখানে পুরো ল অ্যান্ড অর্ডার তার হাতে থাকে এবং জিদ্দাকে এমন কিছু ফেস করতে হয়নি তা না, খারাপ ভালো মন্দের মধ্যে দিয়ে তিনি বুদ্ধির মাধ্যমে সেই তখনকার যে কেস গুলো হয়েছিল সলভ করেছিল। এবং জিদ্দার টিমের মধ্যে যারা ইয়ে ছিল ইনফরমার ছিল, জিদ্দা তাদেরকেও কিভাবে ওখান থেকে রিকভার করে তাদেরকে দূরে সরালো এবং আলটিমেটলি কিভাবে দুটো ক্রিমিনালকে অ্যারেস্ট করলো এবং তাদেরকে নতুন একটা সরকার গঠনে সাহায্য করলো, সেটাও জিদ্দা দেখিয়েছে। শুধু এখানে আমি একটাই জিনিসই বলবো, এক কথাই আমি বলছি, এটা এটার কোনো রিভিউ হয় না, ঠিক আছে? কোনো ছবিরই রিভিউ হয়তো নিজের কাছে হয়তো আমাকে কেমন লেগেছে বা তোমাদের কেমন লাগতে পারে, হ্যাঁ, সেটা প্রত্যেকে নিজের নিজের কাছে। আমাকে ওয়েব সিরিজটা খুবই ভালো লেগেছে এই কারণে বলছি, কারণ আমি জিদ্দার ফ্যান, বরাবরই ফ্যান। জিদ্দাকে আমি বহু ছোট থেকে আমি ওনার অন্ধ ভক্ত বলা যায়। তো জিদ্দার ছবি দেখে আমি আগে মানুষ হয়েছি এবং আহ জিদ্দা বলতে পাগল এক কথায়। যখন আমাদের স্কুলে যখন জিদ্দার কোনো ছবি ছবি বা ম্যাগাজিনে ছবি থাকতো সেগুলোকে ছিঁড়ে পকেটে করে নিয়ে চলে যেতাম। তো যাকে এটা জিদ্দার সঙ্গে একটা একটা আবেগ ছিল আমার তখন। কিন্তু এখন আমি দেখা যাচ্ছে যে আমাদের যে নতুন নতুন যে ওয়েব সিরিজটা হচ্ছে বা এখন বাংলা ইন্ডাস্ট্রি যেভাবে এগোচ্ছে, তাতে মনে হচ্ছে যে না, সত্যি আমরা এবার আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও আস্তে আস্তে বলিউড এবার বলিউডের সঙ্গে টেক্কা দেবে বা বলিউডের মতোই হয়তো বিভিন্ন প্যান ইন্ডিয়াতে রিলিজ করবে। যদিও এটা প্যান ইন্ডিয়াতেই হচ্ছে, বিভিন্ন ভাষায় এটা ওটিটিতে রিলিজ হয়েছে। আমার তো ভীষণই একটা পছন্দের ওয়েব সিরিজ এটা লাগলো। তোমাদের আশা করি অবশ্যই একবার দেখলে হয়তো অবশ্যই ভালো লাগবে, কারণ জিদ্দার অভিনয় এখানে অসাধারণ অভিনয় করেছে। এবং আমি থেকে থেকে মনে হচ্ছে যে আমি ওয়েব সিরিজটার মধ্যে ঠিক ঢুকে যাচ্ছি, যে কতক্ষণে ওয়েব সিরিজটা বেরিয়ে আসতে পারছি না, ঢুকে যাচ্ছি আমি। এক এক থেকে 1.5 দিনের মধ্যে আমি ওই সিনেমাটা পুরোটা আমি কভার করেছি, কারণ আমি নানা রকম কাজের মধ্যে যখনই সময় পাচ্ছি একবার করে একটা করে এপিসোড দেখছি। তো যাই হোক, আমি এপিসোডটা দেখা কমপ্লিট করলাম এবং এপিসোডটা দেখার পর আমার প্রচন্ড প্রচন্ড ভালো লেগেছে। তোমাদের কাছে একটাই অনুরোধ, বাংলা সিনেমার পাশে থেকো, বাংলা সুপারস্টারদের পাশে থেকো এবং বাংলা ইন্ডাস্ট্রিকে ইন্ডিয়াতে লঞ্চ করার জন্য তোমরা সাহায্য করো। সব জায়গায় বাংলাকে এগিয়ে নিয়ে চলো। ধন্যবাদ।